দেবী চৌধুরানী, কেমন লাগলো সিনেমাটা? গতকাল একটা ছোট্ট রিভিউ দিয়েছিলাম, যাই হোক। তো এবার সিনেমাটা বলতে গিয়ে দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে, আমরা সবাই জানি। প্রসেনজিৎ চ্যাটার্জি ভবানী পাঠকের অভিনয় করছে। তো আমার মূলত এই সিনেমাটা প্রসেনজিৎ চ্যাটার্জিকে অসাধারণ লেগেছে। মানে বোমবাদা যে একাই 100 এখনও, সেটা বোঝা গেছে। সে যখন আসছে সেই সময় তার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব সুন্দর লাগে। এবার তার অভিনয় নিয়ে আলাদা করে কিছু তো বলার নেই, সে এমনি অভিনয়ের বাবা আর কি টলিউডে। তো দারুণ অভিনয় সে এখানেও করেছে, ভালো লাগে বেশ। এবার শ্রাবন্তী চ্যাটার্জি, যিনি দেবী চৌধুরানী হয়েছে, কিছু কিছু জায়গায় খুব ভালো করেছে শ্রাবন্তী, আবার কিছু কিছু জায়গায় একদম ডাল হয়েছে। আর কোথাও হয়তো আরেকটু এফোর্ট দিলে ভালো লাগতো, বা এবং প্রথম দিকে কিছু কিছু জায়গায় মানে ওই সিকোয়েন্সগুলো না থাকলেই হয়তো ভালো হতো। মানে ওই সে তার বৌদির সাথে না এই একজনের সাথে মানে খুনসুটি করছে বৌদির সাথে, তাকে হাসাচ্ছে, ভয় দেখাচ্ছে, এই জায়গাগুলো না থাকলেই ভালো হতো। কিঞ্জল নন্দ, সে বেশ ভালো অভিনয় করেছে, সে এমনিও ভালো অভিনয় করে। এবার যেটা অর্জুন চক্রবর্তী আছে, সেও ভালো কাজ করেছে, এবং তাকে মানে তার যেই গেট আপ, মানে গেট আপটা দেখে সত্যি মানে প্রথমবার তো ভয় লাগেই একটা গেট আপটা দেখে, ওরকম অন্ধকার হলে, স্কিনটাও তখন মানে ডার্ক স্কিন, সে যেভাবে ছাই ফাই মেখে এসে মানে একটা এক্সপ্রেশন দিল, এমন একটা এক্সপ্রেশন, ভয়ানক এক্সপ্রেশন, যেটা আলাদাই লেভেল একটা। সে ভালো কাজ করেছে, সে সত্যি ভালো কাজ করেছে। কিন্তু দেবী চৌধুরানী এক্সপেকটেশন আর একটু ছিল, সেরকম যদি হতো, মানে সেই এক্সপেকটেশন যদি ছুতে পারতো, তাহলে ভালো হতো আরো। শ্রাবন্তী চ্যাটার্জি যদি আরেকটু ঠিকঠাকভাবে এফোর্টে করতো, এমনি ওভারঅল ইটস ওকে। আর এবার আসি সিনেমার লেন্থ 2 ঘন্টা 9 মিনিট 58 সেকেন্ড না 36 সেকেন্ড, এরকম কিছু একটা। তো সেটা খুব ভালো, মানে ছোটো সিনেমা। কিন্তু ছোটো সিনেমা হলেও মানে কোথাও কোথাও গিয়ে একটু মানে স্লোভাবে এগোনোর জন্য একটু বোর লাগে কোথাও কোথাও। বাকি ওভারঅল ইটস ওকে। দেবী চৌধুরানীকে আমি 5-এ 3 দেবো। তারা দেখুন, ভালো লাগবে আশা করি। অবশ্যই ওয়ান টাইম আছে।